আজ সন্ধ্যায় সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি। কাল সকালে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে দিবেন ভাষণ। তারেক রহমানকে বরণে প্রস্তুত গোটা সিলেট। জেলা প্রতিনিধি ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 17 বছর পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর দীর্ঘ 27 বছর পর আজ পুণ্যভূমি সিলেটে যাচ্ছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে তার এই সফর। বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর আগামীকাল বেলা 11টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে দেবেন প্রথম নির্বাচনী ভাষণ। তারেক রহমানের এই সফর বিশেষ অর্থ বহন করবে বলে মনে করছেন দল সংশ্লিষ্টরা। সিলেটবাসী এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর 22 তারিখের সকাল 10টার জনসভাটি এই মাঠে, ইনশাআল্লাহ সেটি সিলেটের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। এই মাঠের বাইরে আমরা রিকাইবাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা হচ্ছে। এদিকে যেটা আমার মনে হয় অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার অনেক বেশি। এখন সরাসরি উনি আসবেন এবং মানুষের যে এতদিনের আকাঙ্ক্ষা ছিল ওনাকে দেখার এবং ওনার বক্তব্য শোনার জন্য। এদিকে সিলেটের দলীয় প্রধানের সফরকে সফল করতে প্রস্তুতি শেষ করেছে সিলেটের নেতারা। নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি এবং ওনার শ্বশুর বাড়ি এখানে। আমাদের বোনের জামাই হিসাবে সিলেটিদের আলাদা একটি আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। এখন সরাসরি ওনার বক্তব্য শুনবে, ওনাকে দেখবে, এই যে তাদের মধ্যে একটা উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা, এটা সাধারণ মানুষের মধ্যে বেশি। সমাবেশকে আমরা ইতিহাসের অংশ হিসাবে স্মরণীয় করে রাখতে বিএনপি পরিবার শোনার পর থেকে সকলেই উচ্ছ্বসিত। 31 দফার আলোকে চলবে এই নির্বাচনী প্রচারণা। পাশাপাশি আগামীর সিলেট উন্নয়নের রূপরেখাও থাকবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সিলেট থেকে যেহেতু আমাদের নেতার প্রথম প্রচারণা শুরু হবে, আশা করি আমাদের সিলেটের দিকে প্রথমে উন্নয়নমূলক সম্পূর্ণ কাজ এখান থেকে শুরু হবে। প্রত্যাশা থাকবে অন্তত 7-8 জন যেন মন্ত্রী থাকেন আমাদের সংসদের মন্ত্রী পরিষদে, এটা আমার অনেক বড় প্রত্যাশা। ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নেতাকে দেখার জন্য। আমরা আমাদের নেতা, আমাদের দুলাভাই দেশনায়ক তারেক রহমানের বরণ করতে প্রস্তুত রয়েছি। সিলেটের সমাবেশ শেষ করে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।